মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি। আজকে ওয়েদারটা বেশ ভালো, কারণ আমাদের এখানে সকালে কিন্তু এক প্রস্ত বৃষ্টি হয়ে গেছে। টানা 7-8 দিন যা রোদের তেজ দিয়েছে, আজকে একটু স্বস্তির বৃষ্টি হলো। তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে? অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে বলো। তবে এখন কিন্তু আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে, বাট ওয়েদারটা খানিকটা হলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা রয়েছে। আমি দেখো নিচ থেকে দুধটা নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, মেয়ের লিটারেচার পরীক্ষা। মেয়ে কিন্তু ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছে। ওকে আমি মেথি মৌরির জল দিয়ে চলে এসেছি। আর এখন আমি দুধটা গরম করব। চেষ্টা করি দুধটা একটু তাড়াতাড়ি ওকে খাইয়ে দেবার। দুধ ছাতু খায় তো সকালবেলা, তো এইটা একটু তাড়াতাড়ি খাইয়ে দিলে কি হয়, তাহলে ও বেলাতে পেট পুরে খেতে পারে। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিল যে এই যে মেথি মৌরির জল যে আমি ডেলি খাই, সেই মেথি মৌরিটাকে কি করি, মানে এটা এখন খাওয়ার পর কি করি। দেখো, প্রত্যেক দিন তো মেথি মুড়ির জল খাওয়া হচ্ছে, কিন্তু সবটা তো আর স্টোর করে রাখা সম্ভব না। অনেকে কি করে, মেথি মৌরিটা যারা ধরো একজন খায় বা অল্প করে ভেজায়, তারা কি করে এই মেথি মৌরিটাকে তারা রোদে শুকিয়ে নেয়। ঠিক আছে, মানে খাওয়ার পর রোদে শুকিয়ে নেয়। শুকিয়ে নিয়ে ধরো একটু শুকনো কড়াইতে একটুখানি টেলে নিয়ে এরকম ধরো কন্টেনারে স্টোর করে রেখে দিল, যেটা 5 মানে এর কাজ করে, মানে ফোড়নের কাজ করবে। কিন্তু এত তো আমার ইউজ হয় না, তো আমাকে বাধ্য হয়ে কিন্তু ফেলে দিতেই হয়। যদি কিছুটা লাগে তো স্টোর করে রাখি, বাদ বাকিটা কিন্তু আমি ফেলে দিই, বুঝলে? তো এই হচ্ছে ব্যাপার। কেন আমি তো ডেলি খাই, কত স্টোর করব, এত তো আর লাগে না। ফোড়ন দিতে তো একটুখানি লাগে, ওই জন্য এটাকে আমাকে ফেলেই দিতে হয়, কিছু করার নেই। তাহলে একটু ছাদ থেকে ঘুরে আসি। আকাশটা পুরো মেঘ করে আছে, রোদ নেই। আজকে বোধহয় গাছে জল দিতে হবে না। দেখো শুধু আকাশটার অবস্থা দেখো। উফ বাবা, নয়নতারাগুলো দেখো, এখনো জল, বৃষ্টির জল রয়েছে দেখো। চলো একটু ফুলগুলো দেখতে এলাম। আর দেখো আবার না ফুলের সাইজগুলো, এই দেখো পোকা, এই দেখো, দেখেছো আবার ফাঙ্গাস লেগেছে। আবার আমাকে এটা স্প্রে করতে হবে। পুরো কালো, মানে পাতাটা পুরো কালো হয়ে যাবে। এই দেখো, দেখেছো, মানে এই গাছটাকে ধরেছি দেখি, এই জন্য না এই দেখো, এইগুলো দেখতে হয় জানো তো, কোন কোন গাছে লাগছে না লাগছে না। এগুলো পোকা, মানে আমাকে এগুলো স্প্রে করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে ভাবলাম। আর এই গাছে কত ফুল ফুটছে দেখো। ওরে বাবা, চলো, কি দারুণ পুরো। কতদিন পর যে একটুখানি বৃষ্টি হবে, কে বলবে। আচ্ছা, এই যে এটা কি ধুতরা ফুল না আকন্দ? আমি না ধুতরা আর আকন্দ শুধু গুলিয়ে ফেলি। এই যে তোমরা বলেছিলে না, দেখো বন্ধু, আমার কাছেও কিন্তু গাছ আছে, শিব ঠাকুরের প্রিয় ফুল যেটা বলে ধুতরা ফুলই বোধহয় না। চলো বাবা, বাবা, এই দেখো কি অবস্থা গাছে, দেখেছো? এই দেখো মিলিবাগ ধরেছে দেখো গাছে, দেখো সাদা হয়ে গেছে পোকায়, সব স্প্রে করতে হবে। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী নাই বা হলাম, কিন্তু আমি যে একজন বাড়ির মালকিন বা সংসারের গৃহকর্ত্রী, মালকিনকে না একটু ঠাটে বাটে থাকতে হয়। নিজের ওয়েট নিজেকে নিয়ে চলতে হয়, অন্যের চোখে নয়, নিজের চোখে নিজেকে সুন্দর দেখতে চাই, যাতে রাতের শেষে নিজের চোখে চোখ রেখে বলতে পারি যে সংসারও করি, আবার নিজেকে সুন্দরভাবে মেনটেন করেও চলতে পারি। এই তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু আমি একদম ফিটফাট টিপটপ, তোমরা দেখছো চুল টুল একদম আমার আঁচড়ানো, আর মুখে এবার আমি সানস্ক্রিন ইউজ করে নিলাম। তো চলো, এই যে আমি একদম রেডি। এইবারে আমি যাব কিন্তু সংসারের কাছে। তোমরা শুধু ভেবো না আমি সারাদিন বসে বসে রূপচর্চা করি, তোমরা কিন্তু দেখো সংসারের A to Z অনেক কাজ কিন্তু আমায় করতে হয়। তারপরেও আমি নিজেকে কিন্তু একটু টিপটপ আর একটু ফিটফাট রাখার চেষ্টা করি।
ফর্সা কালো, নাক বোচা, নাকটি কালো, চোখ ছোট, চোখ বড়, এটা কিন্তু সুন্দরের মাপকাঠি নয়। সুন্দরের মাপকাঠি হচ্ছে তোমার স্কিন কতটা হেলদি, তোমার চোখের নিচে ডার্ক সার্কেল না থাকলেও, ঠোঁটে তোমার কোনো রকম প্যাচেস না আসে, তোমার গালে যেন কোনো পিগমেন্টেশন ফেকেলস না আসে, একদম ক্লিয়ার যার স্কিন, সেটাই হচ্ছে কিন্তু আসল সুন্দরের মাপকাঠি। তো চলো 5 মিনিট তোমার সাথে একটু বক বক করে নিই, তারপরে আবার কাজে হাত দেবো। তো এখন ঘড়িতে বাজে 9:45। মোটামুটি আমার ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড জাস্ট নাও বাজার দিয়ে গেল। আর আজকে একটু দেরি হয়ে গেল কেন জানো, কারণ আজকে ঘরে বাজার ছিল না। মানে কি ব্যাপার হয়, আমাদের যেহেতু একদম বাড়ির সামনে বাজার, তো ওই জন্য টাটকা জিনিসটা আনা হয়। এবার ধরো সবজিটা হয়তো 2-3 দিনের স্টোর করে রাখা হয়, কিন্তু মাছটা না আমরা ডেলি এনে খাই। মানে যেদিকে ধরো মাছ খাবো সেদিকে হাজব্যান্ড বলেই দেয় যে একটু দেরি হবে, মানে কাজটা কমপ্লিট করে তারপর বাজারে যায়, আবার বাজার থেকে মাছ নিয়ে আসে। তো সেদিনকে একটু বসে থাকতে হয়। তো দেখো আমি কিন্তু 10টার মধ্যে একদম গেট রেডি হয়ে বসে আছি, একদম মুখ খুব পরিষ্কার একদম সানস্ক্রিন মেখে বসে রয়েছি। তো ভাবলাম 5টা মিনিট একটু গল্প করে তারপরে রান্নাঘরে যাব। আর মাছটা ধোয়া হয়ে গেছে, আর মা ওখানে ভাত নামাচ্ছে। তো 2 দিন আগে আমার কাছে একটা কমেন্ট এসেছিলো যে দিদি শর্মিষ্ঠা তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে, বাট একঘেয়েমি হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, দেখো এই কমেন্টটা খুব একটা আমার কাছে আসেই না বলতে গেলে। আমি একজন প্লেন হাউসওয়াইফ তোমাদের মতন। তোমরা ঘরে যা যা কাজ করো আমিও কিন্তু সংসারে সেই কাজই করি, এক্সট্রা কিছু কাজ করি না। দেখো এর অতিরিক্ত বা এর ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু দেখানো আমার পক্ষে কিন্তু সম্ভব না। আমি বারবার কনফেস করছি তোমাদের, এর ঊর্ধ্বে গিয়ে আমি কিচ্ছু করতে পারবো না। তাও আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন কিছু একটা 2 মিনিটের জন্য হলেও কিছু নিত্য নতুন আমার ব্লগিংয়ে আনার। আমি আমার গার্ডেনিং দেখাই, আমি আমার ডেলি রূপচর্চা দেখাই, ডেলি ক্লিনিং দেখাই। আমি সারাদিন একটা ডেলি ব্লগার মানে হচ্ছে সে সারাদিনে যা যা করে সেটাই তুলে ধরা। তো এর থেকে একটা হাউসওয়াইফ আর কি করতে পারে? আর দেখো বাইরে যদি বলো ব্লগের কথা, আমি একটা হাউসওয়াইফ হয়ে সংসার ধর্ম ছেড়ে দিয়ে প্রত্যেকটা দিন বাইরে শ্যুট করতে যেতে পারবো না। তাহলে আমার কিন্তু খাটনি অনেক কম হয়, কারণ বাইরের জিনিস দেখিয়ে দিতাম, এই দেখো এই দেখো সেই, তাহলে কিন্তু আমার ব্লগে এত খাটতেই হয় না। সংসারের কাজ করতে করতে ভয়েস ওভার দিয়ে, আবার কি আমি ভয়েস কিন্তু দিই না, খুব কম দিই, বাদ বাকিটা কিন্তু ম্যাক্সিমাম যদি আমার 20 মিনিটের ব্লগ হয় আমি কিন্তু 15 মিনিট ভয়েস ওভার দিই। সেটা কিন্তু আরও বেশি টাফ। আর আমি বেশি ক্যামেরার সামনে কথাও বলি না। তোমরা দেখেছো যে একজন 15-20 মিনিট ধরে ক্যামেরা অন করে কথা বলছে, সেটা আমার পক্ষে সম্ভবও না, কারণ আমার অনেক কাজ থাকে। আমি যদি 20 মিনিট তোমাদের সামনে ক্যামেরা ধরে কথা বলি, তাহলে আমার 20 মিনিট কিন্তু সংসারের অলরেডি লেট হয়ে যাবে। আমাকে একটা টাইম মেনটেন করে চলতে হয়, একটা শিডিউল মেনটেন করে চলতে হয়। তো আমি তোমাদের উপর ডিসিশন ছাড়ছি, তোমরাই বলো যে আমি কি দেখাতে পারি, তাহলে আমি সেটাই দেখানোর চেষ্টা করব। এর থেকে আমি বলে দিলাম অতিরিক্ত কিন্তু আমার কাছে কিছুই আশা করো না, কারণ এর থেকে আমি কিছু দেখাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এটা বলার জন্য আমি ক্যামেরাটা অন করলাম, কিছু মাইন্ড করো না, কারণ এটা কথাটা বলার ছিল, আমি সেটাই কনফেস করলাম তোমাদের। তো যদি তোমরা কোনো কিছু আমাকে কি বলবো টপিক বলতে পারো যে দিদি বা শর্মিষ্ঠা এই টপিকের ওপর কথা বলো বা এই টপিকের ওপর ভিডিও বানাও, আমি চেষ্টা করব। কেউ তো একটা ভিডিও তৈরি করতে গেলেও না আগের দিন একটা সেট আপ দরকার, যে আমি এই ভিডিওটা দেখাবো, তো এই রিলেটেড আমি জিনিসপত্র দেখাবো, সেটাও তো আমাকে মাথা খাটিয়ে করতে হয়। বুঝতে পারছো, একার হাতে ব্লগিং সংসার অনেকটা টাফ হয়ে যায়। তো যাই হোক, ঘুমেরও দরকার, না হলে তো আমি পরের দিন কাজে এনার্জি পাবো না। তো অনেকটা কথা বলে নিলাম বন্ধুরা, আর বেশি বকবক করব না, কারণ মেয়ের এক্সাম রয়েছে, ওকে খাইয়ে দাইয়ে তারপরে এক্সামে পাঠাতে হবে, সেটাও একটা মাথা হেডেক আছে, সেই নিয়েও আমি ব্লগ করার চেষ্টা করি। বুঝতেই পারছো যে মানে বাচ্চাদের এক্সাম থাকলে মাদের কতটা হেডেক থাকে বা মাদের কতটা চিন্তা থাকে, সেই নিয়েও আমি চেষ্টা করি হাসি খুশিভাবে ব্লগ করার। তো তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, তোমরা টপিক বলো, আমি আশা করি সেই টপিকের ওপর ভিডিও আনার। চলো, আমি এখানে আজকে ভোলা মাছের ঝাল করব, কিন্তু এই ভোলা মাছের অবস্থা দেখে কি হয়ে গেছে বুঝতে পারলাম না। তেলটা বোধহয় ঠিক মতন গরম হয়নি, আর ছেড়ে দিয়েছি, পেঁয়াজ পুরো আটকে গেছে, এই অবস্থা হয়েছে। কোনোরকম উদ্ধার করতে পেরেছি। তো যাই হোক, আর এটা দিয়ে করবো হচ্ছে পেঁয়াজ রসুন ধনে পাতা, টমেটোটা নেই, নামান্নাকে সর্ষে পোস্ত তোমার সাথে শেয়ার করবো। একটু কটা করে করবো, আর একটুখানি কড়া করে ঝাল যাকে বলে, ঠিক আছে? কারণ ভোলা মাছ একটু কড়া টাইপের না করলে, একটু তেল ঝাল না করলে খেতে ভালো লাগে না। আর হচ্ছে ডাল ভাত তো হবে কম্পালসারি, মেয়ে তো ওই মাছ খাবে না, মেয়ের জন্য ওটা ডিম সেদ্ধ করে দেবো, আর একটু আলু ভাজা করে দেবো, ওর হয়ে যাবে, ওটা খেয়ে স্কুলে চলে যাবে। আর ভাবছিলাম একটু চিকেন চিকেনের কিছু আইটেম করে রেখে দেবো, ও আসলে ওটাকে একটু ব্রেড দিয়ে চিকেন স্যান্ডউইচ করে দিয়ে দেবো। আর ঝিঙের খোসা বাটা হবে, ব্যাস
এই সিম্পল, আর কিছু করবো না। আর গরম যা লাগছে, একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হলো, তারপর যে রোদ উঠলো, আর এত গরম আমি দাঁড়াতে পারছি না। তো চলো আমি তাড়াতাড়ি করে আগে রান্না করে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাড়ছি। বাবারে একটা জিনিস জানো তো বন্ধুরা, আমাদের হেয়ার আর স্কিন কতটা হেলদি থাকবে বা হবে সেটা ডিপেন্ড করে তোমার ইনার হেলথের ওপর, মানে তোমার ভেতরের স্বাস্থ্যের ওপর। তুমি কতটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করো, কতটা হ্যাপি থাকো, কতটা ডিপ্রেশন মুক্ত চিন্তা ভাবনা করো, সেটার ওপর কিন্তু তোমার বাহ্যিক গ্লো ডিপেন্ড করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে মানুষটা দেখবে খুব দুঃখ কষ্টে রয়েছে, একটা চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, তার চোখ মুখেই ফুটে ওঠে যে সে একটা চিন্তায় নিমজ্জিত রয়েছে বা তার মধ্যে কোনো দুঃখ কষ্ট চলছে। আবার যে মানুষটা ভীষণ হ্যাপিলি লাইফ লিড করছে, তার মধ্যে কোনো ডিপ্রেশন নেই, স্ট্রেস নেই, তার চোখ মুখেই ফুটে ওঠে বা তার গ্লোতেই প্রকাশ হয় যে সে কতটা লাইফে হ্যাপি রয়েছে। তোমাদের একটা কথা বলি, যত চিন্তা ভাবনা করবে, যত লাইফে স্ট্রেস নেবে, তত তোমার হেয়ার ফল তত হবে। তুমি যতই বাইরে থেকে জিনিসপত্র মেখে নাও না কেন, আগে তোমার ইনার হেলথ ঠিকঠাক করতে হবে, তোমাকে হেলদি খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, একটা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, ডিপ্রেশন চিন্তা ভাবনা করতে পারবে না। অনেক কিছু করলে কিন্তু তোমার এমনিতেই গ্লো প্রকাশ পাবে। আগে তুমি 10 মিনিট ভাবো এক জায়গায় বসে যে এর মধ্যে কোনো গুণ তোমার মধ্যে কি আছে, যদি থাকে আগে সেটাকে সলভ করার চেষ্টা করো, সেটাকে শর্ট আউট করার চেষ্টা করো। যদি ডিপ্রেশন থাকে, কেন তোমার এই ডিপ্রেশন আসছে, সেই ডিপ্রেশনটাকে আগে ওভারকাম করো। যদি তোমার মধ্যে কোনো কষ্ট থাকে, কেন তুমি কষ্ট পাচ্ছ, সেটাকে আগে ওভারকাম করার চেষ্টা করো। দেখবে 50% গ্লো কিন্তু তুমি সেখানেই পেয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমার কথা কিন্তু এখনও শেষ হয়নি, এরপর ফিরছি, একটু পরে আমি কথা নিয়ে ফিরছি। আর এখানে দেখো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েকে আমি খেতেও দিয়ে দিলাম। আমি একটু তাড়াতাড়ি ওকে খাবার দেওয়ার চেষ্টা করি, কারণ ও না একটু ধীরে সুস্থে আস্তে আস্তে খায়, এটা ওর ছোট্ট থেকে হ্যাবিট। তো ওই জন্য ওকে না আমাকে মোটামুটি 15-20 মিনিট আগে খেতে দিতে হয়। বন্ধুরা, আমি এখানে চিকেন কিমাটা তৈরি করে রেখে দেবো বিকেলের জন্য, কারণ মেয়ে এসেই স্কুলের থেকে এসে যাতে মেয়েকে করে দিতে পারি, নাহলে না অনেকটা দেরি হয়ে যায়। তো এর মধ্যে আমি দেখো চিকেনের সলিড পিসগুলোকে একদম কুচি কুচি করে মানে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর এর মধ্যে ক্যাপসিকাম দেওয়া আছে, পেঁয়াজ দেওয়া আছে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা কুচি। টমেটোটা দিইনি, কারণ টমেটোগুলো না আমার মেয়ে ঠিক খেতে চায় না, ফেলে দেয়। তো এটাকে ভালো করে আমি আগে ফ্রাই করে নেবো। যেহেতু আমি টমেটো সস দেবো, ওই জন্য টমেটোটা দিলাম না, দেওয়াও যায়, অসুবিধা কিছুই নেই, দিতে পারো। আরও অনেক রকম সবজি গাজর ফাজর থাকলে দিতে পারো, কিন্তু আমার মেয়ে ওই খাবে না, ফালতু ফেলে দেওয়ার লাভ নেই, ওই জন্য যেটা খেতে পছন্দ করে সেটাই করে দিই ওকে আমি। এইটাকে একটুখানি ভাজা ভাজা হোক, আর এর মধ্যে একটুখানি রসুন অ্যাড করব, একটু হলুদ, একটু কাশ্মীরি মির্চ রং হওয়ার জন্য, আর পরিমাণ মতো নুন। তোমরা চিনি দিলেও দিতে পারো, আমি কিন্তু চিনি দিই না, কারণ আমার মেয়ে না মিষ্টিটা খুব অ্যাভয়েড করে, মিষ্টি মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না। আর আমি এখানে যেহেতু টমেটো দিইনি, নামানোর আগে কিন্তু একটু টমেটো সস আর একটু গরম মশলা বা যে কোনো মশলা থাকলে সেই মশলাটা তুমি দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর দেখো কালারটা কি দারুণ এসেছে। একটু কষ্ট করে যদি আমরা বাড়িতেই এরকম টুকটাক মুখরোচক খাবার করে দিতে পারি না বন্ধুরা, দেখবে বাচ্চারা কিন্তু আর বাইরের খাবারের দিকে ঝোঁক থাকবে না, বা তারা বায়নাও করবে না যে মা বাইরে থেকে পিৎজা বার্গার এইসবগুলো এনে দাও। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:40, আর মেয়ে তো ওখানে খাচ্ছে, খেয়ে নিক। আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই শোচনীয়। এই তো গ্যাস স্টোভের অবস্থা, আর এই সিঙ্কে এই এত বাসন, তো এগুলো এখন মাঝি মেজে ঠেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে একটু 5 মিনিট বসবো। মানে কী বলতো, সংসার ছোট হোক আর বড় হোক, কিন্তু কাজের পরিমাণ না 19 আর 20। লোকে ভাবে ছোটো সংসার কি আর বাসন টাসন পড়ে, দেখো এই বাসনটা কিন্তু আমার রান্না করার পর পড়েছে। এছাড়া আমি রান্না করতে করতে তোমরা দেখো রান্না করি আর বাসন মাজি, রান্না করি আর বাসন মাজি। এই রান্না করার পর এই পোস্ত বাসন, আবার খাওয়ার পর আর এক পোস্ত বাসন, তারপর তো চলছেই চলবে। চল কথা না বলে, আর এই তো মেয়ের চিকেনের কিমাটা তৈরি করে রেখেছি ঝালঝাল করে, মেয়ে আবার আসবে, তারপরে মেয়েকে ওই 5টা নাগাদ করে দেবো।
কিছু মানুষের মুখ তুমি কখনোই বন্ধ করতে পারবে না। দেখবে তুমি যখন মোটা হবে তখনও তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, যখন তুমি রোগা হয়ে যাবে তখনও তোমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে। মানুষের কথায় কান দেবে না, কারণ মানুষের নেচারই হচ্ছে মানুষকে নিয়ে কথা বলা। আমি জানি আমি ঐশ্বর্য রয় নই, আমি শর্মিষ্ঠা, আর আমি শর্মিষ্ঠা হয়েই থাকতে চাই। আর আমার স্বামীর চোখে 18 বছর আগে যেমন ছিলাম ঠিক তেমন হয়ে থাকতে চাই। এমনভাবে নিজেকে পরিপাটি টিপটপভাবে নিজেকে রাখো না, মেনটেন করে রাখো না বন্ধুরা, যাতে স্বামীরা তোমাদের চোখে হারায়, অন্যর দিকে যাতে চোখ না ফেলতে পারে। কাজকর্ম তো আমরা সবাই করি, তা বলে নিজেকে বুড়িয়ে দেবো? লাস্টে দেখবে স্বামী সন্তানরাই আমাদের পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। তারাই একদিন বলবে নিজেকে কি একটু টিপটপ করে রাখতে পারো না, বা মেনটেন করে রাখতে পারো না। মোবাইলে চার্জ দিচ্ছে কেন? আর ও ব্যাগ ছেড়ে যাচ্ছে, ও বাবা ব্যাগ ছেড়ে পরীক্ষা দিয়ে যাচ্ছে, কি ভালো মেয়ে আমার। পেন সব নিয়েছিস তো? হোপফুলি ঠিক আছে, মানে তোর ব্যাগ ছাড়া পড়তে এবারে পরীক্ষা, এটা কিন্তু ফার্স্ট মানে একজন স্টুডেন্ট যাচ্ছিল। জল দিয়েছো? হ্যাঁ জল দিয়েছি, ছাতা দিয়েছি, সব দিয়েছি। স্পেলিংগুলো একটু দেখলেই হলো, আর কিছুই না। টাটা, চেষ্টা করলে সব। সময় ভাবি এখানটা বসে বসে যদি এদের মতন আমাদের জীবনটা হতো, জলের মধ্যে থাকতে পারতাম গরমের মধ্যে, কি ভালো হতো বলো। কি সুন্দর এরা ঠান্ডায় রয়েছে। আর যখন খুব গরম পড়ে না তখন দেখি নিচের দিকে মাছগুলো সব নিচের দিকে থাকে। কত বড় কি করছে। চলো চলো চলো, মেয়েটা বেরোচ্ছে, একবার দেখে আসি। যাই যাই যাই, দূরে দূরে যাই। তাড়া গাড়িটা বলে স্টার্ট দিচ্ছে। বাপরে বাপ, বেরোলো মেয়েটা, আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো ভিজে যাবে মেয়েটা, একদম ভিজে স্নান হয়ে যাবে। তাও আমি রেইনকোট ছাতা সব দিয়ে দিয়েছি, কিন্তু খোলারও টাইম পাবে না, না আচমকায় বৃষ্টি। দেখো পুরো নীল আকাশ, কিন্তু তাওতেও বৃষ্টি পড়ছে। দেখো ঠিক আছে কি অবস্থা। আমি তোমাদের সবসময় বলি খুশিতে থাকার চেষ্টা করো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো। সবার আগে তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে তুমি তোমার স্কিন আর হেয়ারের কীভাবে যত্ন করবে? পৃথিবীতে না আমরা কেউ নিখুঁত নয়, কিছু না কিছু খুঁত কিন্তু আমাদের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা কি জানো, ঈশ্বরের সৃষ্টিতে আমরা অক্ষত। দুটো চোখ দিয়ে আমরা পৃথিবী দেখতে পাচ্ছি, দুটো পা দিয়ে আমরা যেখানে খুশি সেখানে যেতে পারছি, দুটো হাত দিয়ে আমরা কর্ম করতে পারছি। এর থেকে ভালো আর কি হয়, এর থেকে খুশি আর কি হয়? কি জানো তো বন্ধুরা, সুখটা কিন্তু মুড়ির মোয়া নয় যে তোমার হাতে কেউ তুলে দেবে আর তুমি গিলে নেবে। সুখটা বলো বা খুশি, এটা আমাদের খুঁজে নিতে হয়। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে তোমার হ্যাপি থাকাটা, আমার খুশি থাকাটা খুঁজে নিতে হয়। আর একটা একদম লাস্ট অফ অল একটা কথা বলি, নিজেকে নিজে বলো যে আমি সবার থেকে অনন্য। ভগবান আমাকে একটু স্পেশালভাবেই হয়তো সৃষ্টি করেছে, তাই হয়তো আমি সবার থেকে একটু অনন্য। গুড ইভিনিং বন্ধুরা, আমার সন্ধ্যের যাবতীয় কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এইবারে চলে এসেছি মেয়ের জন্য টিফিন বানাতে। সকালবেলা তো চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম, এই যে তোমাদের দেখিয়েছি কীভাবে বানিয়েছি, ওই জন্য আর কিছু বললাম না। তো চলো একদম সিম্পলভাবে কিন্তু আমি চিকেন স্যান্ডউইচটা তৈরি করে দেবো। একটুখানি বাটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর জাস্ট পাউরুটির মধ্যে যেমন করে স্যান্ডউইচ বানাই, এটা আর কি বলবো, এটা আমরা সবাই জানি। একদম ঘরোয়া হেলদিভাবে ওকে করে দিলাম, পেটটাও ভরবে আর হেলদিও খাবারটা। আর নামানোর আগে একটু গোলমরিচ দিয়ে এপিট ওপিট করে আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এক্সট্রা আমি কিচ্ছু দিইনি। হ্যাঁ, চিজ থাকলে তোমরা চিজ অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে এখন চিজটা নেই, চিজ ছাড়াই করেছিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একটু ঝাল ঝাল করলে দেখবে আরও টেস্টটা বাড়বে। এই দেখো একদম কিন্তু চিকেন স্যান্ডউইচটা রেডি আছে। সংসারটাকেও যেমন আমি ভালোবাসি না বন্ধুরা, ঠিক তেমনি আমি আমার নিজেকেও খুব ভালোবাসি। দুটো জিনিসই আমি ব্যালেন্স করে পরিপাটি করে করার চেষ্টা করি। আর এই তো দেখো এবার আলু কাটতে বসে গেলাম, কারণ রাতের ডিনারের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। করবো একদম সিম্পলভাবে ডিমের ঝোল আলু দিয়ে, মানে ডিমের ডালনাটাকে যেটাকে বলে সেটাই। হাজব্যান্ড বলেছে ভাত খাবে না রাতে, ওই ডিমের ডালনা দিয়েই মুড়ি দিয়ে খেয়ে নেবে, তো ওই জন্যই করা। আর সকালের না কোনো খাবার ছিল না, তো রাতে কিন্তু আমাকে অ্যারেঞ্জমেন্ট করতেই হতো। আর এখানে দেখো মা কিন্তু সন্ধ্যেটা দিয়ে দিল। আমি আর মা মিলে মোটামুটি টুকটুক করে সন্ধ্যেবেলা কাজটা কিন্তু কমপ্লিট করে ফেলি। তো বন্ধুরা আর একবার অন ক্যামেরায় এসে তোমাদের গুড ইভিনিং বলছি, শুভ সন্ধ্যা। তো যাই হোক বন্ধুরা, আমার মোটামুটি ইভিনিংয়ের কাজ 70% কমপ্লিট। এখন যদি পুরো ব্লগটা দেখাই তো মোটামুটি অনেক বড় হয়ে যাবে, দেখাতে থাকবো আর তোমরা দেখতেই থাকবে, বোর ফিল হবে।
তো ব্লগটা আজকে এইটুকুই রাখছি। ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা।